Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shiro Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রিপাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে 122.65 হাসবে 4,702.69 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 383.34 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 40 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিও লাইনের উপরে আস্তে আস্তে উঠেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইন নিচে নেমে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 15টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 352টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 17টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 1.78 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রাইম ব্যাংক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, ফ্যামিলি টেক্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তাকাবলি ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 7.45 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, বেক্স ফার্মা, লাফাত হলসিম বাংলাদেশ, বিকন ফার্মা, অলিম্পিক, রেনেটা, রবি আজিয়াটা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাভেল আইসক্রিম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে অনেকে তাঁতি প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 50 পয়সা। আগের বছর এলো ইপিএস ছিল 73 পয়সা। আলোচ্য সময়ে কোম্পানি শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ ক্যাশ প্রবাহ ছিল -2.17 টাকা। আগে ছিল পজিটিভ 1 টাকা 5 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 86 টাকা 73 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি যমুনা ওয়েল কোম্পানি 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের শেয়ার হোল্ডারদের জন্য 180% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 58 টাকা 70 পয়সা। আগের অর্থ বছর ইপিএস ছিল 40 টাকা। তিরিশে জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 274 টাকা 3 পয়সা। আগামী 31শে জানুয়ারি এজিএম করবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 24শে ডিসেম্বর।
শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত অর্থবছর সাধারণ বিনিয়োগকারীদের 5% ক্যাশ ডিভিডেন্ড দিবে। সমাপ্ত অর্থবছরের কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 29 পয়সা, আগের অর্থবছরে ইপিএস ছিল 15 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 19 টাকা 3 পয়সা। কোম্পানিটি 28 ডিসেম্বর এজিএম করবে, এর জন্য রেকর্ডটি নির্ধারণ করা হয়েছে 18 নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে 9টিতে অক্টোবর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, 12টিতে কমেছে এবং 2টিতে অপরিবর্তিত রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো বারাকা পাওয়ার লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি, খুলনা পাওয়ার, এমজেএল বাংলাদেশ, পদ্মা অয়েল, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিত পাওয়ার। কোম্পানিটি বর্তমান বারাকা পাওয়ার লিমিটেডের বর্তমান শেয়ার সংখ্যা 23,54,65,661টি, পরিশোধিত মূলধন 235,46,60,000 টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল 23.29%, অক্টোবর মাসে 0.08% বেড়ে দাঁড়িয়েছে 23.37%। আলোচ্য সময় বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে 29.99%, সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 46.64%। সামিত পাওয়ার কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা হলো 106,78,77,239টি শেয়ার, পরিশোধিত মূলধন 1,067,90,00,000 টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল 18.41%, অক্টোবর মাসে 0.15% বেড়ে 18.56% হয়েছে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে 63.16%, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে 3.65%, সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 14.6% শেয়ার। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ার সেক্টরের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ট্রেডিং কোড হলো ওয়ালটন হাইটেক। এই কোম্পানিটির মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 363 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 360 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ওয়ালটন হাইটেকের সর্বোচ্চ দর উঠেছিল 535 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 600 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 133.221 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 11,376.91 কোটি টাকা রিজার্ভ রয়েছে। হিউজ পরিমাণ রিজার্ভ রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 October 2025 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 33,32,21,177টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 175% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ওয়ালটন হাইটেক এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস আছে 7.29। ফিনান্সিয়াল প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 13 November 2025 পি রেশিও হয়েছে 11.69। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 54.21, 22-এ 40.16, 23-এ 25.84, 24-এ 44.78, 25-এ 34.22। অর্থাৎ ওয়ালটন হাইটেক পার্কে এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2021 সালে ছিল 311.59,
22-এ 334.68, 23-এ 343.73, 24-এ 379.3, 25-এ 399.74। অর্থাৎ ওয়ালটন হাইটেক এই কোম্পানিটির এনএভি পার শেয়ারে গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 1,639.204 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 1,036.616 কোটি টাকা। অর্থাৎ প্রফিট 2021 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 4.31। লিস্টিং ইয়ার ওয়ালটন হাইটেক এই কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 61.09% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 0.6%, ফরেনের কাছে ছিল 0.09%, পাবলিকের কাছে ছিল 38.22% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়েছে 38.15। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 0.76%, কিন্তু ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 0.00। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 2083.219 কোটি টাকা এবং লং টার্ম লোন 562.555 কোটি টাকা। এখন ওয়ালটন হাইটেক এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ 42 মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসে আরএসআই 40 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে। এমএসসিটি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসে এমএসসিটি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিটি লাইন জিরো লাইনের নিচে নেমে গেছে। ওয়ালটন হাইটেক এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্টিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্টিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্টিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএসের তথ্য, আইপিওর তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্টিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্টিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্টিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।